পুরো সুকান্তবাবু ঢুকলে নাকি বাড়ি ফিরতে পারবেন এমনটা বার্তা দিয়েছেন কল্যাণ ব্যানার্জি, কিন্তু তার 48 ঘন্টা কাটতে না কাটতে গোটা শ্রীরামপুর জুড়ে বাইক র্যালি করলেন সুকান্তবাবু। বাড়ি ফিরেছেন বাড়ি? যদি ফিরে থাকেন তার মানে এটাই একটাই যে পশ্চিমবঙ্গে অবাধ গণতন্ত্র, পশ্চিমবঙ্গে যে কোনো রাজনৈতিক দলের সকল নেতা নিজের কর্মসূচি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি শুনলাম যে সুকান্তবাবু ওখানে বসে চ্যালেঞ্জ দিয়েছেন যে বিজেপি নাকি ওখানে সরকার গঠন করবে, কল্যাণ ব্যানার্জিকে নাকি উৎখাত করা হবে, হারানো হবে, ইত্যাদি ইত্যাদি। এইসব বোকা বোকা শপথ না নিয়ে যদি উনি এই চ্যালেঞ্জটা গ্রহণ করতেন যে বাংলার মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ, আমি চ্যালেঞ্জ নিলাম নরেন্দ্র মোদীর ঘর থেকে সেই টাকা নিয়ে আসবো। উনি যদি চ্যালেঞ্জ দিতেন যে আজকে মিড ডে মিলের টাকা বন্ধ, আমি চ্যালেঞ্জ নিলাম যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমি সেই টাকা নিয়ে আসবো বাংলার মানুষের জন্য। উনি যদি চ্যালেঞ্জ দিতেন যে আবাস যোজনার টাকা যেটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে বাংলার মানুষকে, যেটা কেন্দ্রের দেওয়ার কথা, সেটা উনি একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে উনি যদি বলতেন যে আমি চ্যালেঞ্জ নিলাম যে আমি আবাস যোজনার টাকা, আমার মা বোনেদের মাথার ওপর ছাদের টাকা আমি নরেন্দ্র মোদীর ঘর থেকে নিয়ে আসবো, তবে বুঝতাম যে উনি যোগ্য জনপ্রতিনিধি, উনি বিজেপির জনপ্রতিনিধি, উনি বাংলার মানুষের জনপ্রতিনিধি।